এখন আমরা করব দুটি সংখ্যার গুণফল এবং সেগুলো কিছু লেখা অঙ্ক আছে, লেখা পড়ে বুঝে করতে হবে। তোমাদের 40 পাতার অঙ্ক আমি করাচ্ছি। দেখো, আমি 5-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। প্রথমে দেখো, বলছে দামোদরের তীরে এক চাষি 2572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা। তাহলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে একটি তরমুজের দাম 22 টাকা, তাহলে 2572টি তরমুজের দাম কত হবে? কি করতে হবে? গুণ করতে হবে। ছোট সংখ্যায় ব্যাপারটা বোঝো। যদি আমি তোমাকে বলতাম যে একটি লজেন্সের দাম 5 টাকা, তাহলে 4টে লজেন্স কিনতে কত টাকা লাগবে সেটা তুমি সঙ্গে সঙ্গে বলতে পারতে, 4-5-এ 20 টাকা লাগবে। একটা লজেন্সের দাম 5 টাকা, তাহলে 4টে লজেন্সের দাম 20 টাকা। কী করে বের করলে? 4 আর 5 গুণ করলে। সেরকমভাবেই একটা তরমুজের দাম 22 টাকা, তাহলে 2572টি তরমুজের দাম কত হবে? গুণ হবে। লেখা অঙ্ক তো একটু লিখে করবে। কীরকমভাবে লিখবে? লিখবে একটি তরমুজের দাম 22 টাকা, অতএব মোট কতগুলো তরমুজ ফলিয়েছেন তিনি? 2572টি। তাহলে 2572টি তরমুজের দাম কত? 2572 গুণ 22। এবার এই গুণটা করো। নিচে নিচে লেখাই উচিত, মানে আমি 22টা এককের ঘরের নিচে এককের ঘরের সংখ্যা লিখলাম, দশকের ঘরের নিচে দশকের ঘরের সংখ্যা লিখলাম। এইবার গুণের নিয়ম তোমরা আগেও শিখেছো। প্রথমে কি করব? প্রথমে এই 2 দিয়ে আমি পুরোটাকে গুণ করব। তাহলে 2 2-এ 4, 2 7-এ 14, 14-র 4, হাতে আছে 1, 2 5-এ 10, 10 আর ওই হাতের 1 যোগ করলে হয় 11, 11-র আবার 1টা বসলো, হাতে রইল 1, 2 2-এ 4, 4 আর 1 যোগ করলে 5 হলো। এইবার কি করব? পরের 2টা দিয়ে গুণ করব। এইবার পরের 2টা, এই 2টা তো এককের ঘরে ছিল, তো তুমি গুণফলটা এককের ঘর থেকে লেখা শুরু করলে। পরের 2টা মানে এই 2টা কোথায় আছে? দশকের ঘরে আছে। একক দশক, দশকের ঘরে আছে, তাই এই গুণফলটা তুমি দশকের ঘর থেকে লেখা শুরু করবে। ঠিক আছে? এক ঘর পরে আছে, এখানেও এক ঘর ছেড়ে দিয়ে তারপর থেকে গুণফলটা লেখা শুরু করবে। তাহলে কি লিখবে? 2 2-এ 4, মানে গুণফলটা আমি লেখা শুরু করব দশকের ঘর থেকে। 2 7-এ 14-র 4, হাতে 1, 2 5-এ 10 আর 1-এ 11, 11-র 1, হাতে 1, 2 2-এ 4 আর 1-এ 5। এবার তুমি এখানটা শূন্যও দিতে পারো, আবার অনেকে কি করে এখানটা গুণ চিহ্ন দেয়। একই ব্যাপার, দুটোই ঠিক। তো ধরো আমি 0 দিলাম। এইবার আমি কি করব? যোগ করব। 4 আর 0 যোগ করলে কত হয়? 4। 4 আর 4 যোগ করলে হয় 4 5 6 7 8 8। 1 আর 4 যোগ করলে 4 5, 5 আর 1 যোগ করলে 5 6 5। তাহলে এটা সমান কত বেরোলো? 56,584 টাকা। 56,584 টাকা। তাহলে উত্তর হয়ে গেল 2572টি তরমুজের দাম 56,584 টাকা। ঠিক আছে? আবার একটা অঙ্ক করছি। তারপরের পাতায় দেখো, 41 পাতায় একদম নিচে যে অঙ্কটা আছে 2-এর দাগে, বলছে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। শরৎ রচনাবলী একটা বই, শরৎচন্দ্রের লেখা জিনিসগুলো যে বইতে আছে তাকে বলে শরৎ রচনাবলী। যেমন রবীন্দ্রনাথের লেখা বই হচ্ছে রবীন্দ্র রচনাবলী, সেরকম। এবার একটা শরৎ রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা।
রবীনবাবু ঠিক করেছেন 112 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে সৎ রচনাবলী দেবেন। তাহলে ছাত্রছাত্রী আছে 122 জন, প্রত্যেককে একটা করে বই দেবেন। তাহলে কত টাকা খরচ হবে? আমার একটা বইয়ের দাম 425 টাকা। আমার তাহলে কটা বই লাগবে? 122টা বই লাগবে, কারণ 122 জন ছাত্রছাত্রীকে দিতে হবে। তাহলে 122টি বইয়ের দাম আমাকে বের করতে হবে, তাই তো? 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটা করে বই দিচ্ছেন, তার মানে কি আমার কটা বই লাগবে? 122টা বই লাগবে তো, সবাইকে একটা করে দিচ্ছি বলে। তাহলে এবার একটি বইয়ের দাম 425 টাকা, 122টি বইয়ের দাম কত বের করতে হবে? তাহলে একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। তাহলে অতএব 122টি শরৎ রচনাবলীর মূল্য কত হবে? 425 গুণ 122। এবার গুণটা তাহলে আমরা এখানে করে দেখি। 425 122 গুণ, তাহলে কি করব? প্রথমে 2 দিয়ে গুণ করব পুরোটাকে। তাহলে 2 5-এ 10, 10-এর 0, হাতে আছে 1, 2 2-এ 4, 4 আর 1 যোগ করলে 5, 2 4-এ 8। আচ্ছা, এবার এই 2 দিয়ে গুণ করবো। এই 2টা আছে কোন ঘরে? দশকের ঘরে। দেখো, এটা এককের ঘর, এটা দশকের ঘর। তাহলে দশকের ঘরে আছে মানে এর গুণফলটাও আমি লেখা শুরু করব দশকের ঘর থেকে, এককের ঘর ছেড়ে দেবো, লিখবো না। তাহলে দশকের ঘর থেকে লেখা শুরু করব। তাহলে 2 5-এ 10-এর 0, হাতে 1, 2 2-এ 4, 4 আর 1 যোগ করলে 5, 2 4-এ 8। এইবার এই একটা আছে শতকের ঘরে, একক দশক শতক। তাহলে শতকের ঘরে আছে মানে আমি এখান থেকে লেখা শুরু করবো, শতকের ঘর থেকে। দুটো ঘর ছেড়ে দিয়ে এখান থেকে লেখা শুরু করব। তাহলে 1 5-এ 5, 1 2-এ 2, 1 4-এ 4। এবার সেই একই রকম এখানে গুণ চিহ্ন, মানে যে ফাঁকা জায়গাগুলো সব কটা এরকম ক্রস করে দিতে পারো, গুণ চিহ্ন দিয়ে দিতে পারো, অথবা 0 লিখতে পারো, যেটা ইচ্ছা। এইবার যোগ করো। তাহলে 0 0 0 যোগ করলে হবে 0, 5 0 0 যোগ করলে কত হবে? 5, 8 5 আর 5 যোগ করলে কত হবে? 8 আর 5 যোগ করলে 8 9 10 11 12 13, 13 আর 5 যোগ করলে 13 14 15 16 17 18। তাহলে 18-র 8টা বসলো, 1 রইল হাতে। তাহলে 8 আর 2 যোগ করলে 8 9 10, 10 আর ওই হাতে 1 ছিল, 10 আর 1-এ 11, 11-র 1 হাতে রইল 1, সেই হাতের 1 4-এর সঙ্গে যোগ হয়ে 5। তাহলে 51,850 টাকা সমান 51,850 টাকা। ঠিক আছে? আচ্ছা, এইবারে তোমরা চলে এসো 43 পাতা। 43 পাতায় একদম ওপরে যে 2-এর দাগের অঙ্কটা আছে ওটা আমি করে দিচ্ছি। দেখো অঙ্কটা কি বলা আছে। বলছে যে এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। ঠিক আছে, 526 টাকা দামের মানে একটা ঘড়ির দাম 526 টাকা, এরকম 52টি ঘড়ি তিনি কিনলেন। এইবার প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। তাহলে এবার তোমার কি কি প্রশ্ন দিয়েছে? 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। কেনবার সময় দাম কত ছিল? 526 টাকা।
তাহলে একটা ঘড়ির দাম 526 টাকা, 52টা ঘড়ির দাম কত বের করবে? সেটা হচ্ছে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। আচ্ছা, এক এক করে করি। তাহলে প্রথমে 52টি ঘড়ি কত টাকায় কিনলেন এটা আমরা বের করি। বলেছে 526 টাকা দামের 52টি ঘড়ি কিনেছেন। তাহলে একটি ঘড়ি কিনলেন কত টাকায়? একটা ঘড়ি কত টাকায় কিনেছেন? 526 টাকা। তাহলে 52টি ঘড়ি কিনেছেন 526 গুণ 52 এত টাকায়। এবার গুণটা আমরা এখানে করে নিই। 526 গুণ 52, প্রথমে 2 দিয়ে গুণ করবো। 2 6 12, 2 হাতে 1, 2 2 4 আর 1 যোগ করলে 5, 2 5 10। এবার 5 দিয়ে যখন গুণ করব লেখা শুরু করব কোথায়? দশকের ঘর থেকে। 5 6 30 0, হাতে 3, 5 2 10, 10 আর হাতে 3 যোগ করলে 13, 13 3টা বসলো, হাতে আবার 1, 5 5 25, 25 আর ওই হাতের 1 যোগ করলে 26। এইবার এখানে শূন্য দিয়ে দাও, গুণও দিতে পারো। আচ্ছা, একবার গুণ চিহ্নই রাখো। এবার যোগ করো 2, তার নিচে এটা গুণ চিহ্ন না, অ্যাকচুয়ালি ক্রস, মানে এখানে কিছু নেই। তাহলে 2 বসে গেল, ওর সঙ্গে যোগ করার আর কেউ নেই। 5 আর 0 যোগ করলে 5, 0 আর 3 যোগ করলে 3, 1 আর 6 যোগ করলে 6 7 2। তাহলে 27,352 টাকা। 27,352 টাকা। এটা হলো 52টি ঘড়ি কত টাকায় কিনলেন। প্রথম প্রশ্নটার উত্তর বেরোলো যে 52টি ঘড়ি কিনলেন 27,352 টাকায়। তারপরের প্রশ্ন বলেছে বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন। দেখ, বিক্রি করে কত টাকা পেলেন? যত টাকায় কিনেছেন তত টাকায় কিন্তু বিক্রি করেননি, কারণ তত টাকায় বিক্রি করলে আর লাভটা কী হবে? তাহলে আর ব্যবসা করে মানে কি? ব্যবসা যারা করে তারা কী করে? কম টাকায় কেনে আর একটু বেশি টাকায় বিক্রি করে, তবেই তো লাভ হয়, তাই না? এবার বিক্রি করার সময় তিনি কি করেছেন দেখো, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করেছেন। 526 টাকা করে কিনেছেন এক একটা ঘড়ি, 610 টাকা করে বিক্রি করেছেন। তাহলে তিনি বিক্রি করে মোট কত টাকা পেলেন? তাহলে একটি ঘড়ি বিক্রি করলেন 610 টাকায়, 52টি ঘড়ি বিক্রি করলেন কত বের করি। একটি ঘড়ি বিক্রি করলেন 610 টাকায়, অতএব 52টি ঘড়ি বিক্রি করলেন 610 গুণ 52। এবার গুণটা আমরা এখানে করে নিই। 610 গুণ 52, 2 দিয়ে গুণ করবো। 2 0 0, 2 1 2, 2 6 12। এবার যখন 5 দিয়ে গুণ করবো দশকের ঘর, তো আমরা গুণফল এখান থেকে লেখা শুরু করব। 5 0 0, 5 1 5, 5 6 30, এখানে ক্রস দিয়ে দিলাম। তাহলে এবার যোগ করি। 0 2 7, 5 আর 2 যোগ করলে 7, 1 আর 0 যোগ করলে 1 3। তাহলে সমান কত? 31,720 টাকায়। তাহলে দেখো পরের উত্তরটা বেরিয়ে গেল। বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে তিনি মোট 31,720 টাকা পেলেন। তাহলে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে কি করব? কিনতে মোট কত টাকা খরচ হয়েছিল আর বিক্রি করে মোট কত টাকা পেলেন, এটা বিয়োগ করলে, মানে বিক্রি করে তো বেশি টাকা পেলেন, তাহলে এই বেশি টাকা থেকে ওই কেনার দামটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব যে কত টাকা বেশি পেলেন। আচ্ছা, তাহলে বিয়োগটা করি। বিক্রি করে তিনি পেয়েছেন 31,720, আর কিনে তিনি কত পেয়েছিলেন? কিনে পেয়েছিলেন, তো মুছে দিয়েছি, মনে নেই, আমি একটুখানি গুণটা করে দেখে নিই। 526 গুণ 52 কত ছিল?
27,352 ছিল, তাহলে 27,352 এই তো এত টাকায় বিক্রি করেছেন আর এত টাকায় কিনেছিলেন, তাহলে এটা বিয়োগ করলেই কত টাকা তাহলে বিক্রি করে কত টাকা বেশি পেলেন সেটা বেরিয়ে যাবে। দেখো বিয়োগের আবার সেই নিয়ম বলেছিলাম, ওপরে আছে 0, নিচে আছে 2, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যাবে না, তাহলে আমি কি করব, ওর আগের ঘর থেকে 1 ধার নেব। তাহলে এখান থেকে যদি আমি 1 ধার নিই, তাহলে এটা 2 থেকে 1 ধার নিলে এখানে হয়ে যাবে 1, তাই তো। আর সেই 1টা যখন ধার নিয়েছি, সেই 1টা পাশের ঘরে গিয়ে কি হয়ে যায়, 10 হয়ে যায়, হলো। তাহলে এটা তো ঠিক আছে। এবার পরের ঘরের জন্য দেখো, এখানে 1, আমার তো নিচে আছে 5, তাহলে আমার তো নিচে বড় উপরে ছোট, তাহলে এ আবার ধার করবে, কার থেকে ধার করবে, এর থেকে ধার করবে। তাহলে এ 7 আছে, এখান থেকে 1 ধার করলে এ হয়ে গেল 6, আর সেই যে 1টা ধার করলো সেটা এ ঘরে গিয়ে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 আর এই 1 যোগ করে হয়ে যাবে 11। এবার এখানে 6, এখানে 3, ঠিকই আছে, অসুবিধা নেই, এর ধার করার দরকার নেই। এবার এখানে দেখো, এখানে আছে 1, এখানে আছে 7, 1 আর 7, তাহলে 1 ছোট, তাহলে একেও কি করতে হবে, ধার করতে হবে 1, তাহলে এ যদি 1 ধার করে তাহলে এই 3টা হয়ে যাবে 2, আর সেই 1টা যে ধার করলো সেই 1 এ ঘরে এসে কি হয়ে যাবে, 10 হয়ে যাবে। 10 আর এই 1 যোগ করে হয়ে যাবে 11। এবার বিয়োগ করো, 10 থেকে 2 বিয়োগ করলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8। 11 থেকে 5 বিয়োগ করো, 5-এর পর থেকে গুনো, 6, 7, 8, 9, 10, 11, 6। 6 থেকে 3 বিয়োগ করছি, 3-এর পর থেকে গুনছি, 4, 5, 6, 3। 11 থেকে 7 বিয়োগ করছি, তাহলে 7-এর পর থেকে গুনি, 8, 9, 10, 11, 4। আর 2 থেকে 2 বিয়োগ করলে 0, লেখার আর দরকার নেই। তাহলে 4,368। অতএব উত্তর লিখতে হবে, অতএব বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। লেখা অঙ্কের ক্ষেত্রে লিখে লিখে উত্তর লিখে করবে, হ্যাঁ।